জীবনের পথে একা গ্রামের স্বপ্ন। ভোরের নরম আলোয় ভিজে আছে ছোট্ট গ্রামটা। পাখির ডাক, কুয়াশার চাদর আর সবুজ ধানক্ষেত। এই পরিবেশেই বড় হয়েছে রাহুল। মাটির ছোট ঘর, টিনের ছাদ, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। রাহুলের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। সারাদিন মাঠে কাজ করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। মা ঘরের কাজ সামলাতেন আর ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখতেন। রাহুল পড়াশোনায় ভালো ছিল। গ্রামের স্কুলের স্যারেরা বলতেন, তুই একদিন বড় মানুষ হবি রে রাহুল। কিন্তু জীবন এত সহজ ছিল না। একদিন হঠাৎ বাবার শরীর খারাপ হয়ে গেল। সংসারের দায়িত্ব ধীরে ধীরে রাহুলের কাঁধে এসে পড়ল। স্কুল শেষে সে বাজারে কাজ করত, কখনো সবজি বেচা, কখনো দোকানে সাহায্য। তবু সে হাসত, কারণ তার মনে ছিল একটাই কথা, একদিন আমি সব বদলে দেব। রাতে মাটির ঘরের কোণে বসে কেরোসিন বাতির আলোয় পড়াশোনা করত সে। বাইরে ঝিঁঝি পোকার ডাক, আর ভিতরে রাহুলের চোখে ভবিষ্যতের স্বপ্ন। মা পাশে বসে বলতেন, বাবা, কষ্ট করলে একদিন ভালো দিন আসবেই। একদিন স্কুলে শহরের একটি কলেজের ফর্ম এলো। স্যার রাহুলকে বললেন, এই সুযোগটা তোর জীবন বদলে দিতে পারে। কিন্তু ফর্মের টাকা, ভাড়া, শহরে থাকা, সব কিছু ভাবতে ভাবতে রাহুলের মন ভয় আর আশা দুটোতেই ভরে গেল। সেই রাতে আকাশের দিকে তাকিয়ে সে নিজের মনে বলল, আমি হারব না। জীবন যত কঠিন হোক, আমি এগোব। শহরের সংগ্রাম। রাহুল কি সত্যিই গ্রাম ছেড়ে শহরে যেতে পারবে? গ্রামের সেই ছোট্ট ঘর থেকে বিদায় নেওয়ার দিনটা রাহুলের জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল। মায়ের চোখে পানি, বাবার কাঁপা কণ্ঠ। ভালো থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস। একটা ছোট ব্যাগ, কিছু কাপড় আর বুক ভরা স্বপ্ন নিয়ে রাহুল রওনা দিল শহরের পথে। ট্রেনের জানালার পাশে বসে সে দেখছিল সবুজ মাঠ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে কংক্রিটের শহরে। নতুন শহর, নতুন মানুষ, কিন্তু কোথাও যেন একা লাগছিল। শহরে পৌঁছে প্রথম ধাক্কা, থাকার জায়গা নেই। এক বন্ধুর সাহায্যে একটা ছোট্ট মেসে জায়গা পেল। 4 জনের সঙ্গে একটা ঘর, গরমে ঘাম, রাতে মশা আর সারা দিনের কোলাহল। তবু রাহুল নিজেকে বলল, এটাই শুরু, এখান থেকেই আমাকে এগোতে হবে। পরদিন থেকেই কাজ খোঁজা শুরু। একটা অফিসে গেল, অভিজ্ঞতা আছে? না শুনেই ফিরিয়ে দিল। আরেকটা দোকানে গেল, এখন লোক লাগবে না। দিনের পর দিন শুধু না আর না। টাকা শেষ হয়ে আসছে, পকেটে শুধু কিছু কয়েন। একদিন দুপুরে ক্ষুধায় মাথা ঘুরছিল। রাস্তায় বসে সে ভাবছিল, আমি কি ভুল করেছি? গ্রাম ছেড়ে আসা কি ভুল ছিল? ঠিক তখনই এক ছোট চায়ের দোকানের মালিক তাকে ডাকলেন, এই ছেলে, কাজ খুঁজছিস? রাহুল মাথা নেড়ে হ্যাঁ বলল। দোকানে কাজ শুরু করল। চা বানানো, গ্লাস ধোয়া, কাস্টমার সামলানো। কাজ ছোট ছিল, কিন্তু সম্মান আর নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপ। রাতে মেসে ফিরে ক্লান্ত শরীরেও সে বই খুলে বসত, কারণ সে জানত এই কষ্টই একদিন তাকে বড় জায়গায় নিয়ে যাবে। একদিন দোকানে এক মেয়ে এলো, শান্ত, হাসিমুখ, নাম মায়া। চা নিতে নিতে বলল, তুমি কি পড়াশোনা করো? রাহুল অবাক হয়ে হেসে বলল, হ্যাঁ, স্বপ্ন এখনও ছাড়িনি। সেই ছোট্ট কথোপকথন তার জীবনে এক নতুন আলো হয়ে এলো, কিন্তু সে জানত না এই শহর তাকে আরও কত পরীক্ষা দেবে। প্রথম ব্যর্থতা। রাহুলের জীবনে আসছে বড় এক ধাক্কা।